আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসিনা বলতেছিলাম, নিশিপল্লীর রানী, দিল্লি থেকে। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আমি শামীম উসমান বলতেছিলাম ম্যাডাম, সৌদি আরব থেকে। আমি কিছু কথা বলতে ফোন করছি, আপনাকে সময় হবে? সময় নিয়ে বসে আছি, কারোর সাথে কথাই হয় না, তোমরা কেউ ফোনই করো না, কথা বলি কেমনে? হ্যাঁ হ্যাঁ, সময় আছে, সময় হবে, বলো কি বলবা। কথা হচ্ছে ম্যাডাম, এই যে আপনি চলে গেলেন, এই যে পালিয়ে গেলেন, আপনার কি মনে হলো না যে আমার বাকি যে সঙ্গী আছে তাদেরকে নিয়ে যাই? রাজনীতিতে স্বার্থপর না হইলে আগানো যায় না। আমি সেই স্টেপটাই ফলো করেছি, কাউকে সঙ্গে নেই আর কখনো নিবেও না। হ্যাঁ, ম্যাডাম, আপনি সঙ্গে নেন নাই, কষ্ট নেই, কিন্তু একটাবার তো বলতে পারতেন যে তোমরা যে যেখানে আসো পালিয়ে যাও, সময় থাকতে চলে যাও। ওটাও বলার টাইম নেই। নিজেরই আমার সিকিউরিটি ছিল না পালানোর জন্য, আবার ওইটা বলবো কেমনে কও? আমার অপশন ছিল না, এজন্য আমি বলি নাই। এই জিনিসটা সবচেয়ে আঘাত করলো বেশি। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এজন্য আপনার জন্য 16 বছর কাজ করলাম। হ্যাঁ, এ বেটা, আমি কি বলেছি আমার এখানে এসে কাজ কর? তোরাই কাজ করেছিস, তোদেরকে পদবি দিছি, টাকা ইনকাম করার সুযোগ করে দিছি, আর কি চাস তোরা? টাকা পয়সাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মনুষ্যত্ব। এখন আপনি তো আমাদের সাথেই বেইমানি করলেন, এইটা আপনি ঠিক করেন নাই ম্যাডাম, কখনোই না। দেখো শামীম ওসমান, তুমি অনেকদিন পর ফোন করছো। এভাবে ঝগড়াঝাটি করার জন্য যদি ফোন করে থাকো, ভাই তুমি ফোন রেখে দাও, আমি কথা বলতে চাই না। আমি যা বলতেছি ম্যাডাম, এটা কি ঠিক না? উচিত কথা বলতেছি তো। আপনার তো একটাবার বলা উচিত ছিল, একটাবার ইনফর্ম করা উচিত ছিল তোমরা পালিয়ে যাও। আমি নিজেই পালাতে চাই নাই, আমার ছেলে অনেক রিকোয়েস্ট করে হাত পা ধরে তারপর আমাকে পালানোর একটা সুযোগ করে দিচ্ছে, বা আমি রাজি হয়েছি। অবশেষে আপনি সাকসেস হয়েছেন ও পালাতে গিয়ে। আমরাগুলা যে কষ্টে পালিয়েছি সেটা না বললে নয়। আর বাকি যারা ছিল তাদের কি হবে? তাদের জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি একলা একলা পালাইছো এবং তুমি ঠিকঠাক ভাবে আছো সৌদি আরবে, এইটা নিয়ে শুকরিয়া আদায় করো। অন্যের কথা ভাবো কেন তুমি? তারাও তো আমাদের সাথে লোক ছিল, তারাও তো আমাদের সহপাঠী ছিল, তো তাদেরকে অন্তত নিয়ে পালালে ভালো হতো না? এইটা বলার জন্য ফোন করছি আপনাকে। তুমি এত মনুষ্যত্ব দেখাচ্ছ, এত মানবতা দেখাচ্ছ শামীম উসমান, তুমি যে একলা একলা পালাইছো, একলা একলা পালাইছো কেন? তুমি নিয়ে আসতে পারো নাই তাদের? কোনো রকমে পালাইছি, কোনো রকমে। শেষের বেলায় আমি তো জানতাম না যে আপনিও পালাবেন। কষ্টে মষ্টে কোনো রকমে পালাইছি। বেশ ভালো করছো। এখন তুমি তোমার মতো থাকো, তাদেরকে তাদের মতো থাকতে দাও। ওরা পালাতে পারে নাই, ওরা ধরা খাইছে, এখানে আমাদের কারো দোষ নাই। ওরা যে ধরা খাইছে এতে তো আপনারই লস, আপনারই নোকসান। এখন আপনার ব্যাপারে যত তথ্য জানে সবকিছু তারা প্রশাসনের হাতে দিয়ে দেবে নাকি? দিয়ে দেখ, সমস্যা কোথায়? আমি ওগুলা নিয়ে পরোয়া করি না, আমার নিজের জীবনেরই ঠিক নাই। বর্তমান কোন রকমে দিল্লিতে আছি, কবে কি হবে জানি না। আর ওগুলা আপনার সাথে কতদিন থেকে কাজ করি, অনেক দিন থেকে কাজ করি, অথচ শেষে আপনি একটা বড় আঘাত করলেন। এতদিনের সবকিছু এক নিমিষেই শেষ। এই শামীম ওসমান, আমার মাথা ব্যথা করতেছে, তোমার সাথে আর কথা বলার ইচ্ছা নাই, বুঝছো? তুমি ফোন রাইখা দাও। ভালোভাবে থাইকো, ভালোভাবে খাইও, সাবধানে চলিও। খোদা হাফেজ। হ্যালো ম্যাডাম, কাইটা দিলেন না, কাইটে দিয়েন না। ম্যাডাম, কয়টা টাকার দরকার ম্যাডাম? আসল কথা বলতে ভুলে গেছি, আপনার কাছে কয়টা টাকা ধার নিতে ফোন করছিলাম ম্যাডাম।